নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা পাটনাতে অবস্থিত, সেখান থেকে একটি রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে। তো আমি সেই বিষয়ে আজকে আপনাদেরকে বলবো। তো ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি পাটনা, ডিপার্টমেন্ট হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিটের তরফ থেকে গত 17/5/2024 তারিখে এই নোটিশটি পাবলিশ হয়েছে, যেটার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার RND/814/CAN/379, অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, প্রজেক্ট নাম্বার 814। তো এখানে যে পোস্টের কথাটি বলা রয়েছে সেই পোস্টটি জুনিয়র রিসার্চ ফেলো একটি পোস্টের কথা বলা রয়েছে। তো এখানে যে পোস্টের ভ্যাকান্সি সংখ্যা রয়েছে সেটা হলো 2টি। এখানে এই পোস্টে কিন্তু পিওরলি টেম্পোরারি বেসিসে আপনাদেরকে এঙ্গেজ করা হচ্ছে। ইনিশিয়ালি, অর্থাৎ প্রথমত আপনাদের 1 বছরের জন্য সিলেক্টেড করা হতে পারে, এবং পরবর্তী সময় আপনার স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর নির্ভর করে কিন্তু এক্সটেন্ডেবল করতে পারে টেনিয়রটাকে, আপনার কাজের টেনিয়রটা 2 বছর পর্যন্ত। ঠিক আছে, আপনি যে প্রজেক্টের আন্ডারে কাজটি করবেন এবং সেই প্রজেক্টের যে স্পন্সরিং এজেন্সি সেটা হলো অ্যাসেঞ্চার প্রাইভেট লিমিটেড। আপনারা এটা দেখে নিতে পারেন যে অ্যাসেঞ্চার প্রাইভেট লিমিটেড। টেম্পোরারি যে প্রজেক্টের কথাটা আপনি কাজটি করবেন সেই প্রজেক্টের যে নাম সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, কনভার্সেশনাল এজেন্ট অ্যান্ড নেগোসিয়েশন প্রজেক্টের নাম। এখানে আপনি মান্থলি স্যালারি যেটা পাবেন 35,000 টাকা পার মান্থ। ঠিক আছে, এখানে কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সের যেটা ন্যূনতম বা বেসিক প্রয়োজনীয় সেটা হলো আপনার বিটেক ডিগ্রি থাকতে হবে, যেটা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশান টেকনোলজি অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা AIDS, এই ধরনের যদি রিলেটেড ডিগ্রি থেকে থাকে টেকনিক্যাল ফিল্ডের ওপর, তাহলে কিন্তু আপনি এলিজেবল। এবং তার সাথে কিন্তু এই ডিগ্রির সাথে কিন্তু যে CPI, অর্থাৎ যে আপনার পার্সেন্টেজ অফ মার্কস 60% থাকতে হবে মিনিমাম। ঠিক আছে, এবং এই পোস্টে যে আপার এজ লিমিট রয়েছে সেটা কিন্তু 35 বছর পর্যন্ত করা রয়েছে আপ টু। এবং গভর্নমেন্টের রুল অনুযায়ী SC/ST OBC ক্যান্ডিডেট এবং প্রত্যেক মহিলা ক্যান্ডিডেট এবং PD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেটা রিল্যাক্সেশন থাকে সেটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে। তো এখানে যে বা যারা ডিপ লার্নিংয়ের ওপর এক্সপিরিয়েন্স বা কাজের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে আগে অগ্রাধিকার দেবে। যে এখানে মেনশন করা রয়েছে যে ওয়ার্কিং অর রিসার্চ এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ ডিপ লার্নিং উইল বি গিভেন প্রেফারেন্স। সুতরাং আপনারা যদি ডিপ লার্নিং কাজের সঙ্গে কোনো যুক্ত থাকেন বা এক্সপিরিয়েন্স থাকে কোনো কাজে, তাহলে কিন্তু আপনারা আগে অগ্রাধিকার পাবেন। তো ইন্টারেস্টেড বা এলিজেবল ক্যান্ডিডেটরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটা দেখুন। এখানে বলা রয়েছে যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা কিন্তু একটি এখানে ফর্ম দেওয়ার আছে, সেই ফর্মটিকে ফিল আপ করে তার সাথে আপনার যে 10th পাস থেকে 12 পাস বা গ্র্যাজুয়েশান বা বিটেকের যা কোয়ালিফিকেশান আপনার রয়েছে সেগুলো কিন্তু একটি নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে। তো ইমেল আইডিতে কীভাবে পাঠাবেন তারও একটি নিয়মও রয়েছে, সেটা আমি আপনাদেরকে বলছি। দেখুন, এখানে যেভাবে আপনাদেরকে ইমেল আইডিতে পাঠানোর কথা বলা রয়েছে, আপনাদের প্রথমত একটি এই যে অ্যাপ্লিকেশান ফর্মটির কথা বলা রয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং যে গভর্নমেন্ট আইডি সেগুলো কিন্তু একটি সিঙ্গেল PDF ফাইল করে মেল করতে হবে এই sriporna@utp.ac.in এই জিমেল আইডিতে।
এবং আপনারা যে জিমেল আইডিতে সাবজেক্টটি লিখবেন পোস্ট অ্যাপ্লাই ফর জুনিয়র রিসার্চ ফেলো এটা লিখবেন, এবং পিডিএফ ফাইল যেটা লিখবেন, পিডিএফ ফাইলের নামটা কিন্তু আপনার নাম এবং তার সাথে অ্যাপ্লিকেশান ফর্ম, অ্যাপ্লিকেশানটা যে পোস্টের জন্য হচ্ছে সেটা কিন্তু করে দেবেন, ঠিক আছে, লিখে দেবেন। এবং এই অ্যাপ্লিকেশান ফর্মটা করা যাচ্ছে, লাস্ট ডেট যেটা রয়েছে 26 মে 2024, ঠিক আছে। আপনারা কিন্তু এই 26 মে 2024 তারিখের মধ্যেই পাঠিয়ে দিতে হবে। তারপর ওনারা শর্টলিস্টিং ক্যান্ডিডেটদের কিন্তু বা যারা এলিজেবল তাদেরকে মেল করে জানানো হবে যে কবে অনলাইন বা অফলাইন ইন্টারভিউ হবে বা কবে কি রিটেন টেস্ট হবে, ঠিক আছে। এবং রিটেন টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য আপনি যদি পরীক্ষা কোথাও এনাদের সেন্টারে দিতে যান, সেক্ষেত্রে কোনো রকম ট্রাভেল অ্যালাউন্সেস বা ডিয়ারনেস অ্যালাউন্সেস কিন্তু আপনার ফি কনসেশন থাকছে না, তো আপনাকে সেটা নিজের ব্যবস্থা বন্দোবস্ত করতে হবে, ঠিক আছে। এখানে যে ফর্মটির কথা আমি বলছিলাম, যে এই ফর্মটা আগে প্রথমত আপনারা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি পাটনা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার সেকশানে এই নোটিশটি ডাউনলোড করে সেখান থেকে ফর্মটি প্রিন্ট আউট করে কিন্তু আপনারা ফিল আপ করতে পারেন। দেখুন এখানে আপনার যে ঠিকানা আপনারা লিখবেন, তার নিচে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এটা একদম কিন্তু আপনার নিজের ইমেল আইডি বা ফোন নাম্বার দেবেন, কারণ অনেকে তার বাবার বা ভাইয়ের নাম্বার দিয়েও অনেকে ফর্ম ফিল আপ করে। তো আমি বলবো যে এখানে একান্তই আপনার মোবাইল নাম্বার যদি না থাকে সেক্ষেত্রে পেরেন্টের নাম্বার দিতে পারেন। তবে আশা করব সবাইরই এখনকার দিনে কোনো না কোনো মোবাইল ফোন বা ইমেল আইডি রয়েছে, তো চেষ্টা করবেন সবসময় নিজের মেল আইডি বা ফোন নাম্বার দিয়েই ফর্মটা ফিল আপ করতে, কারণ পরবর্তী সময়ে কিন্তু এই মেল আইডি বা ফোন নাম্বারই কিন্তু আপনার অফিসিয়াল নাম্বার হবে এই অফিসে কাজ করার ক্ষেত্রে। তো এখানে আপনার ক্যাটাগরি লিখবেন, জেনারেল না ওবিসি না এসসি না এসটি বা পিডি, যাই হোক আপনি এখানে আপনার কাস্ট লিখবেন এবং ডেট অফ বার্থ, এবং তার সাথে আপনার যদি কোনো প্রফেশনাল এক্সামে যেমন গেট বা সিএসআইআর নেট এই ধরনের কোনো এক্সামে যদি কোয়ালিফাই করে থাকেন, তাহলে তার কোন সালে পরীক্ষা দিয়েছিলেন বা কতদিন পর্যন্ত ভ্যালিডিটি রয়েছে সেটা কিন্তু এখানে মেনশান করবেন, এবং তার যে রেজাল্ট সেটা কিন্তু এই পিডিএফ ফাইলে অ্যাটাচ করতে পারেন, ঠিক আছে। এখানে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেই এডুকেশনাল কোয়ালিফিকেশানের 10th ক্লাসে কোন বোর্ডের আন্ডারে আপনি পাস করেছিলেন সেই বোর্ডের নাম, 12-এ কোন বোর্ডের আন্ডারে পাস করেছিলেন সেই বোর্ডের নাম, এরকম লিখবেন। ব্যাচেলার ডিগ্রি কোন কলেজ থেকে বা কোন ইউনিভার্সিটি আন্ডারে পাস করেছিলেন সেটা লিখবেন। তো এইভাবে কোন ইয়ারে পাস করেছিলেন সেগুলো মেনশন করার পর আপনি 10th ক্লাসে যে আপনার পার্সেন্টেজ অফ মার্কস কত ছিল সেগুলো এখানে মেনশন করবেন, 12 ক্লাসেও সেই একইভাবে। তো এরপর কোয়ালিফাইং যেটা ডিগ্রি, আপনার যে বিটেক ডিগ্রি কথা এখানে বলা রয়েছে, সেই মেজর ডিগ্রি কথা বলতে পারেন বা লিখবেন এখানে, এবং আপনার যদি কোনো স্পেশালাইজেশান থেকে থাকে তাহলে এখানে নিচেও মেনশন করতে পারেন। এরপর এখানে ডেট এবং প্লেস, যে ডেটে আপনি সই করছেন সেই ডেটের নাম, সেই ডেটের তারিখ এবং প্লেস এবং আপনার নামটি লিখে আপনি কিন্তু ওই নির্দিষ্ট ইমেল আইডি, এই যে ইমেল আইডি sriporna@11tp.ac.in, আমি এখানটা একটু পরিষ্কার করে দেখাচ্ছি আপনাদের এখানে কী লেখা আছে, ঠিক আছে। আপনারা এখানে দেখে নিতে পারেন sriporna@iitp.ac.in, এই ইমেল আইডিতে কিন্তু পাঠিয়ে দিতে হবে 26 মে 2024 তারিখের মধ্যে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি থেকে যদি কোনো রকম হেল্পফুল আপনার মনে হয় বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওটির জন্য অন্তত একটি লাইক করবেন। এবং যদি এই ধরনের কোনো চাকরির বিজ্ঞপ্তি আপনার বন্ধুরা জানার যদি আপনার ইচ্ছা থাকে আপনি তাকেও পাঠাতে পারেন, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।